আসসালামু আলাইকুম। আইডেস আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, প্রথমেই জানিয়ে দেব ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে প্রস্তুত হামাস। এরপর জানিয়ে দেব 3 জিম্মির মরদেহ উদ্ধারের খবরে খুশি নন ইসরায়েলিরা। এদিকে যুক্তরাষ্ট্রের 351 কোটির ড্রোন ভূপাতিত করল হুথিরা। এরপর জানিয়ে দেব ইরানে 250 শয়তানবাদী গ্রেপ্তার। আরও জানিয়ে দেব সব বন্দীকে ফিরিয়ে আনবো বলেছেন নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দেব অজানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে প্রস্তুত হামাস। ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী শক্তি ক্ষয়ের যুদ্ধ করতে প্রস্তুত বলে জানিয়েছে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। আনাদুলু এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে। আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এক ভিডিও বার্তায় বলেন, আমাদের জনগণের ওপর আগ্রাসন থামাতে আমরা পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ হওয়া সত্ত্বেও আমরা শত্রুর বিরুদ্ধে শক্তি ক্ষয়ের দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত। তিনি ঘোষণা করেন যে 10 দিন ধরে আল কাসাম যোদ্ধারা গাজা উপত্যকা জুড়ে লড়াইয়ে 100 ইসরায়েলি সামরিক যানকে টার্গেট করেছে। তিনি আরো বলেন, ইসরায়েলি সেনাবাহিনী গাজায় তাদের ক্ষয়ক্ষতির বিষয়গুলো প্রকাশ করছে না। আবু ওবায়দা দাবি করেন, আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা পূর্বাঞ্চলীয় রাফা নগরীতে শত্রুর ওপর ভয়াবহ আঘাত হেনেছে। ইসরায়েলি সেনাবাহিনী গত সপ্তাহে রাফায় হামলা শুরু করে। এখানে 15 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল। ইসরায়েলি বাহিনী রাফা ক্রসিং এর ফিলিস্তিনি অংশও দখল করে। এই ক্রসিং দিয়েই বেশিরভাগ মানবিক সহায়তা প্রবেশ করে। তাছাড়া ইসরায়েলকে এড়িয়ে বাইরের দুনিয়ার সাথে যোগাযোগের এটিই একমাত্র পথ। ইসরায়েল 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় নৃশংস হামলা শুরু করেছে। ইসরায়েল দাবি করছে যে 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের হামলায় 1200 লোক নিহত হয়েছে। এর বদলায় তারা এই হামলা চালাচ্ছে। কিন্তু ইসরায়েলি পত্রিকা হারেতসে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ওই দিন ইসরায়েলি সেনাবাহিনীর হেলিকপ্টার ও ট্যাঙ্কের গুলিতে 1139 সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হয়। অথচ তারা হামাসের হাতে নিহত হয়েছে বলে ইসরায়েল দাবি করছে। গাজায় ইসরায়েলের চলমান হামলায় 35,000-এর বেশি লোক নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। আর আহত হয়েছে 79,000-এর বেশি। এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। গাজায় 7 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় উপত্যকার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে খাদ্য, পানি ও ওষুধের তীব্র অভাব দেখা দিয়েছে। সূত্র মিডল ইস্ট মনিটর। 3 জিম্মির মরদেহ উদ্ধারের খবরে খুশি নন ইসরায়েলিরা। গাজা উপত্যকা থেকে 3 জিম্মির মরদেহ উদ্ধারের যে দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু করেছেন, তাতে খুশি নন ইসরায়েলিরা। তারা তাদের স্বজনদের ফিরিয়ে আনতে আরো কিছু করার দাবি করেছে। ইসরায়েল জানায়, 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের হামলার সময় নিহত 3 ব্যক্তির মরদেহ তারা গাজা থেকে উদ্ধার করেছে। ওই 3 ব্যক্তি হলেন আইজা গেলেরেন্টার, অমিত বুশকিলা এবং শানি লুক। তারা নোভা মিউজিক উৎসবে নিহত হয়েছিলেন এবং হামাস লাশগুলো গাজায় নিয়ে গিয়েছিল বলে ইসরায়েল দাবি করছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি শুক্রবার বিবৃতিতে বলেন, ওই 3 ব্যক্তির লাশ সেনাবাহিনী এবং ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতেইর অভিযানের সময় উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযানের প্রশংসা করেন। তিনি বলেন,
বলেন, জীবিত হোক বা মৃত, গাজা থেকে সকল জিম্মিকে মুক্ত করে আনব। গত সপ্তাহে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড এক ভিডিও প্রকাশ করে জানায়, ব্রিটিশ ইসরায়েলি বন্দী নাদাব পপলওয়েল মারা গেছেন। গ্রুপটি জানায়, 1 মাস আগে ইসরায়েলি বোমা হামলায় তিনি আহত হয়েছিলেন। ওই ক্ষত থেকেই তিনি মারা গেছেন। জিম্মিদের মুক্ত করার জন্য ইসরায়েল সরকারের ওপর ঘরোয়া চাপ বাড়ার মধ্যে ওই ভিডিও প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের 351 কোটির ড্রোন ভূপাতিত করল হুথিরা। যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুক্রবার 17 মে এই তথ্য জানিয়েছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি MQ-9 ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টা পর হুথিরা জানিয়েছে তারাই মার্কিন এ ড্রোনটি ভূপাতিত করেছে। তবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। এর আগেও মার্কিন এ ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল হুথিরা। যদি আজকের দাবিটি সত্যি হয়, তাহলে হুথিদের হামলায় আরেকটি ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। MQ-9 মডেলের এই ড্রোনটির মূল্য $3 কোটি, যা বাংলাদেশি অর্থে 351 কোটি টাকারও বেশি। হুথিদের সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে জানিয়েছেন, তাদের যোদ্ধারা গতকাল বৃহস্পতিবার ড্রোনটি ভূপাতিত করে। এটি ভূপাতিতে ব্যবহার করা হয় সার্ফে টু এয়ার ক্ষেপণাস্ত্র। এই হামলার একটি ভিডিও প্রকাশ করা হবে জানিয়েছেন তিনি। হুথি মুখপাত্র আরও জানিয়েছেন, ড্রোনটি ইয়েমেনের মরিব প্রদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছিল। মরিব প্রদেশটি এখনও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অধীনে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে যে ভিডিও প্রকাশ হয়েছে, সেটিতে MQ-9 ড্রোনের যন্ত্রাংশের সাদৃশ্যতা পাওয়া গেছে। ইরানে 250 শয়তানবাদী গ্রেপ্তার। রাজধানী তেহরানের পশ্চিমে অভিযান চালিয়ে শয়তানবাদী নেটওয়ার্কের 250 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের পুলিশ, যার মধ্যে 3 জন ইউরোপিয়ানও আছেন। শুক্রবার 17 মে এক বিবৃতিতে দেশটির পুলিশ বলেছে, পুলিশের তথ্যকেন্দ্র জানাচ্ছে যে শয়তানবাদী নেটওয়ার্কের সদস্যদের শনাক্ত, ভেঙে দেওয়া ও তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। পুলিশ 146 জন পুরুষ এবং 115 জন নারীকে গ্রেপ্তার করেছে, যারা আপত্তিকর এবং অশ্লীল অবস্থায় ছিল। তাদের কাপড়, মুখমণ্ডল এবং চুলে শয়তানবাদের প্রতীক ও চিহ্ন ছিল। এছাড়া তেহরানের পশ্চিমাঞ্চলের শাহরিয়ার শহরে পুলিশের অভিযানে 3 ইউরোপিয়ানও গ্রেপ্তার হয়েছেন। যোগ করা হয় বিবৃতিতে। তারা কি ধরনের অপরাধ সংগঠিত করেছেন সে বিষয়টি স্পষ্ট জানায়নি তারা। তবে ইরানে প্রায়ই শয়তানবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। বিশেষ করে পার্টি, কনসার্ট এবং মদ্যপানের স্থানে প্রায়ই হানা দেয় পুলিশ, যার বেশিরভাগই ইরানে নিষিদ্ধ। সব বন্দীকে ফিরিয়ে আনবো বলেছেন নেতানিয়াহু। গাজায় হামাসের হাতে বন্দী 3 জন নিহত হওয়ার পর ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা সব বন্দীকে ফিরিয়ে আনবো। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু বলেছে তিনি এবং তার স্ত্রী এই সংবাদে শোকাহত যে নিহত 3 বন্দীর লাশ গাজায় পাওয়া গেছে। তিনি এক বিবৃতিতে বলেছেন, আমরা জীবিত ও মৃত সকল বন্দীকে ফিরিয়ে আনব। উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় 1170 ইসরায়েলিকে হত্যা এবং 250 জনকে বন্দী করে। এখনো হামাসের কাছে 128 জন বন্দী হিসেবে আটক রয়েছে। এদিকে 7 অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে, যা এখনো চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় 35,173 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। আহত হয়েছে আরও 79,061 ফিলিস্তিনি। সূত্র আল জাজিরা। অজানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, উত্তর কোরিয়া কমপক্ষে একটি অজানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটি রাশিয়ায় অস্ত্র রপ্তানি করেছে এমন জোরালো অভিযোগ নেতা কিম জং উনের ক্ষমতাধর বোন অস্বীকার করার কয়েক ঘন্টা পর তারা একথা জানিয়েছে। শুক্রবার তারা একথা জানায়।
শিডিউলে জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, উত্তর কোরিয়ার পূর্ব সাগর অভিমুখে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এটি জাপান সাগর নামেও পরিচিত। সরকারি সূত্রের বরাত দিয়ে জাপানি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, ক্ষেপণাস্ত্রটি স্বল্প পাল্লার বলে ধারণা করা হচ্ছে এবং এটি ইতিমধ্যেই সাগরে আঘাত হেনেছে।